রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, আপনারা রাধা গোবিন্দের কৃপায় ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকের পাঠের আলোচনার বিষয় এই বৈশাখ মাসের মাহাত্ম্য নিয়ে আজকে আমরা জানব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে কৃপা করে শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, শুনবেন। তো চলুন শুরু করি। তো দেখতে দেখতে 1431 সন বিদায় নিল, এসে গেল 1432 সন। এই সালের প্রথম মাস বৈশাখ মাস। এই বৈশাখ মাস হলো মাহাত্ম্যপূর্ণ মাস। বছরের 3টি মাস খুব গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। এই 3টি মাস হলো এক বৈশাখ মাস। এই মাস হলো জলদানের মাস। কাকে জলদান করব? তুলসী মহারানীকে, বৃন্দা দেবীকে জলদান করব। অন্যদিকে কার্তিক মাস হলো দীপদানের মাস, আর মাঘ মাস হলো স্নানের মাস। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বৈশাখ মাসের মাহাত্ম্য নিয়ে। তো এই বৈশাখ মাসে তুলসী দেবীকে সেবা করতে হয়, অর্থাৎ বৃন্দা দেবীকে জলদান করে পূজার্চনা করে সেবা করতে হয়। তো এই তুলসী দেবী যদি প্রীত হন, তাহলে ভগবান শ্রীহরি অত্যন্ত তুষ্ট হন, খুশি হন। তিনি খুশি হয়ে ভগবত ভক্তকে তিনি কৃপা দান করেন। অর্থাৎ এই ভগবানের কৃপা পেতে গেলে তুলসী মহারানীকে সেবা করতে হয়। তাই এই বৈশাখ মাসে আমাদের কি কি করণীয় তা আমরা জানব। কেন বা বৃন্দা দেবীকে জলদান করতে হয় সেটাও জানব। এই জলদান করলে কি ফল পাওয়া যাবে সেটাও আমরা আজকে জানব। তো ভগবান অত্যন্ত প্রসন্ন হন, খুশি হন এই বৈশাখ মাসে তুলসী মহারানীকে জলদান করলে। অর্থাৎ ভগবানের সান্নিধ্য লাভ হয় যদি তুলসী মহারানীকে জলদান করা যায়। তো স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডে বলছে যে বৈশাখ মাস হলো অধিক পূর্ণ ফলদাতা, পাপ ক্ষয়কারী। এই বৈশাখ মাস হচ্ছে পাপ, যত পাপ আছে সে ক্ষয় প্রাপ্ত হয় এবং পূর্ণ ফল দান করে যদি বৈশাখ মাসে এই ব্রত নিয়ম করে যদি আমরা তুলসী মহারানীকে জলদান করতে পারি। আর কি কি করতে হবে বৈশাখ মাসে? যে ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করতে হবে, সেবা দান করতে হবে, বস্ত্র দান, অন্নদান, পাদুকা দান করতে হবে। তাহলে এই ব্রাহ্মণরা খুশি হলে ভগবান প্রীত হবে। তাই বলছে, অর্থাৎ ব্রাহ্মণদের তিনি হলেন, গোবিন্দ হচ্ছেন ব্রাহ্মণদের, তিনি সবসময় তিনি আশীর্বাদ প্রদান করেন, অর্থাৎ হিত সাধন করেন। তাই ভগবানকে বলা হয়েছে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তাই ভগবান হচ্ছে গো ব্রাহ্মণ, ব্রাহ্মণদের হিত সাধন করে, গরুর হিত সাধন করে। তিনি হলেন ব্রাহ্মণ, গো হিত সাধনকারী। তাই এই সময় ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দান করতে হবে। অত্যন্ত মাসে 3 দিন এই ব্রাহ্মণ বৈষ্ণবকে বাড়িতে ডেকে এনে সেবা দান করতে হবে। তাহলে ভগবান অত্যন্ত প্রীত হবেন। ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দান করলে শাস্ত্রে বলছে যে পরবর্তী জন্ম পর্যন্ত এই ফল পাওয়া যেতে পারে, পরবর্তী জন্ম পর্যন্ত এই ফল থেকে যাবে, অর্থাৎ এই ফল অক্ষয় থেকে যাবে। পদ্মপুরাণে বৈশাখ মাসের মাহাত্ম্য বর্ণিত রয়েছে। সেখানে বলা হয়েছে এক দরিদ্র ব্রাহ্মণ, তার কোনো পুত্র সন্তান ছিল না, অর্থ সম্পদ ছিল না।
অতি কষ্টে দিনাতিপাত করতেন। তো এইভাবে এত কষ্টে দিন কাটতে কাটতে ব্রাহ্মণীকে বললেন, আমি ভিন দেশে চলে যাব, অর্থাৎ বাইরের দেশে আমি চলে যাব কিছু অর্থ ইনকাম করার জন্য। এবার ব্রাহ্মণকে বলল, তাহলে তুমি বাড়ি থেকে চলে গেলে আমি একাই কী করে থাকবো, আমার তো কোনো পুত্র সন্তান নেই। তো ব্রাহ্মণী উপদেশ দিলেন যে পাশের গ্রামে বশিষ্ঠ মুনির আশ্রম রয়েছে, সেই আশ্রমে গিয়ে মুনির কাছে তুমি আমাদের এই যে দুঃখ কষ্টের কিভাবে নিবারণ করা যাবে তার উপায় তুমি জানার জন্য এই বশিষ্ঠ মুনির কাছে যাও। তো ব্রাহ্মণীর কথা মতো ব্রাহ্মণ সেই বশিষ্ঠ মুনির কাছে গিয়ে প্রণাম দণ্ডবত জানিয়ে তার যে এই দুঃখ কষ্টের কিভাবে নিবারণ করা যাবে তার উপায় জানতে চাইলেন। তখন বশিষ্ঠ মুনি উপায় বলে দিলেন যে বৈশাখ মাসের প্রায় শেষ, আর 7 দিন বাকি। এই 7 দিন তুমি নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, নিয়ম মেনে ব্রত অনুষ্ঠান পালন করো, বৈষ্ণবদের সেবা দান করো, ব্রাহ্মণদের সেবা দান করো, তাহলে তোমার এই দুঃখ কষ্ট, অর্থের অভাব সব দূরীভূত হবে। তাই ব্রাহ্মণ এইভাবে সেবাদান, বৈষ্ণব সেবাদান করে তার সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটল। এই এক প্রাচীন কাহিনী, শাস্ত্রসম্মত কাহিনী। তো এই বৈশাখ মাসে মূল যে আমাদের করণীয়, তুলসী বৃক্ষে জল দান করা, তুলসী মহারানীকে, বৃন্দা দেবীকে জল দান। কিভাবে জল দান করব? যে তুলসী মঞ্চে উপরে 2টি বাঁশ টাঙিয়ে একটা ঘটি কলস কিংবা তাম্রপাত্র, সেই তাম্রপাত্রের নিচে ফুটো করে সেখানে দুর্বা ঘাস কিংবা তুলো দিয়ে সেই ফুটোটাকে আটকে দিতে হবে, তার উপরে জল দিতে হবে। সেই জল দিবারাত্র সেই তুলসী বৃক্ষে পড়তে থাকবে। তাহলে কী হবে? তুলসী দেবী কী হবে? সেই জল দ্বারা তুষ্ট থাকবে, পুষ্ট হবে। অর্থাৎ এই সূর্যের প্রখর তাপে তুলসী দেবীর কী হচ্ছে, মাটির গোড়া শুকিয়ে যায়। সেই মাটির গোড়া যদি ভিজে থাকে তাহলে কী হবে? তুলসী গাছ পরিপুষ্ট হবে, তুলসী বৃক্ষ, অর্থাৎ সেক্ষেত্রে কী হবে? তুলসী মহারানী অত্যন্ত প্রীত থাকবেন। তাই বৈশাখ মাস, সম্পূর্ণ বৈশাখ মাস সেই তুলসী মহারানীকে প্রীত করার জন্য প্রতিদিন নিয়ম মেনে জল দান করতে হবে। তাই এই তুলসী মহারানীকে জল দান করলে ভগবান অত্যন্ত খুশি হন, প্রীত হন। সেই সঙ্গে তুলসীর মালা যদি গলায় ধারণ করা হয় তাহলে নরকের ভয় দূর হয়। শাস্ত্রে বলছে নরকের ভয় দূর হয়। তাই রাধারানীর কৃপা পেতে গেলে, রাধা গোবিন্দের কৃপা পেতে গেলে বৃন্দা দেবীকে তুষ্ট করতে হবে। এই সময় বেশি বেশি করে তুলসী বৃক্ষ রোপণ করতে হবে, তুলসী কানন বন তৈরি করতে হবে। হ্যাঁ, তুলসী মঞ্জরি, তুলসী পত্র দিয়ে গোবিন্দের সেবা করলে সেই গোবিন্দ অত্যন্ত প্রীত হন। সেই পদ্মপুরাণের পাতালখণ্ডে কি বর্ণনা দেওয়া আছে? যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস ভক্তি সহকারে তুলসী পত্র দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীহরির অর্চনা করে তাহলে তার আর পূর্বজন্ম হয় না, পুনর্জন্ম হয় না। দেখুন কীরকম মাহাত্ম্য। মানে সারা বৈশাখ মাস যদি ভক্তি সহকারে তুলসী পত্র দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীহরির পূজার্চনা করা হয় তাহলে তার আর পুনর্জন্ম হবে না। এত এত সেই মাহাত্ম্য পদ্মপুরাণে বলছে। তুলসী দেবীর কীর্তন, পূজা, ধ্যান, রোপণ করা, তুলসী মালা ধারণ করা, সমস্ত পাপ দূরীভূত হবে, কোনো পাপ থাকবে না এবং পরম গতি লাভ হবে। অন্যকে এই অর্চনার যদি উপদেশ দেওয়া যায় সেক্ষেত্রেও শ্রী মাধবের আলয়ে গমন করা যায়। অন্যকে যদি কেউ উপদেশ দান করে সেক্ষেত্রেও কিন্তু
শ্রী মাধব অত্যন্ত প্রীত হবেন এবং তার আলয়ে স্থান পাওয়া যাবে। তাহলে এত এত মাহাত্ম্য। তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন। যদি কেউ তুলসী দেবীর নাম উচ্চারণ করে এই বৈশাখ মাস, তাহলে তাতেও শ্রী হরি প্রসন্ন হন। সমস্ত দেবদেবী এই সময় তুলসী বৃক্ষে অবস্থান করে। সমস্ত নদ নদী তুলসী মূলে অবস্থান করেন। তুলসী মূলে সমস্ত নদ নদী সমস্ত তীর্থ অবস্থান করেন। তুলসী পত্রে সমস্ত দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত দেবদেবী তুলসী পত্রে অবস্থান করেন। তাহলে এত এত দেবদেবী নদ নদী মহাতীর্থ সব তুলসী বৃক্ষে অবস্থান করেন। তাহলে সেই তুলসী বৃক্ষে যদি জলদান করা হয়, তাহলে তুলসী বৃন্দা দেবী অত্যন্ত প্রীত হন। প্রীত হয়ে তিনি ভক্তকে আশীর্বাদ করেন এবং গোবিন্দের কৃপা পেতে তিনি অত্যন্ত সাহায্য করেন। তাই এই গোবিন্দকে প্রীত করার জন্য তুলসীকে জলদান এই সারা বৈশাখ মাস আপনারা করবেন। সেই জলদানের কি মন্ত্র? জলদানের মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্র উচ্চারণ করে জল প্রদান করতে হবে। এবং এই যে তুলসী দেবীকে, তুলসী দেবী হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেয়সী। নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। তাহলে বৃন্দা দেবী হচ্ছে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রেয়সী ছিলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রেয়সীকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, তাহলে গোবিন্দ তুষ্ট হবেন, ভগবান তুষ্ট হবেন। তাহলে কী হবে? সেই ভক্তের ভগবত কৃপা লাভ হবে, কৃষ্ণ প্রেম উপজয় হবে এবং তিনি পরম গতি প্রাপ্ত হবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।